সৌন্দর্যের এক বড় অংশ। চারিদিক শস্য শ্যামল গাছপালা দিয়ে সৌন্দর্যে ভরা। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও যে কিছু ভয়ানক ঘটনা লুকিয়ে থাকে, সেটা আমরা কল্পনাও করতে পারি না। সেরকম একটি ঘটনা ঘটে যায় আমাদের গ্রামের মোল্লাপাড়াতে। প্রত্যেক গ্রামের এমন কিছু পাড়া ভাগ করা থাকে। সেরকমভাবে আমাদের গ্রামেও অনেক পাড়া আছে, যেমন পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, মোল্লাপাড়া ইত্যাদি আর কি। তো ঘটনাটি ঘটেছিল সেই মোল্লাপাড়াতেই। বাস স্ট্যান্ড থেকে নেমে কিছুটা গ্রামের ভিতর দিকে গেলেই সেই পাড়াটি পড়বে। এই পাড়াটির অবস্থান আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে বলা যেতে পারে। ওখানে খুব বেশি পরিবার বসবাস করে না, কারণ জনশ্রুতি আছে জায়গাটা নাকি একটু ভুতুড়ে। এখনও রাত হলে আমরা চট করে ওই দিকটা যাই না। যাই হোক, যেই পরিবারটির সাথে ঘটনাটি ঘটেছিল তাদের ফ্যামিলি মেম্বার ছিল অনেক, বলতে পারো খুব বড় ফ্যামিলি। পরিবারের দাদু ও দিদা এবং তাদের 4টি ছেলে এবং একটি মেয়ে। এই ছেলেগুলির বয়স এখন হবে প্রায় 30-এর উপর। দাদুর ছেলেরা হলো যথাক্রমে কবির, সাবির, জহির এবং মনির। এই বাড়ির প্রত্যেকেই খুব ধার্মিক ছিল। প্রায় সবাই নামাজ পড়ত, সবসময় মাথায় টুপি এবং পরনে পাঞ্জাবি থাকত। খুবই ভালো মানুষ ছিলেন প্রত্যেকে। কিন্তু ওদের ভাগ্যে যে এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল তা কেউ কল্পনাও করেনি। দাদুর বড় ছেলে অর্থাৎ কবির ভাই ছিলেন একজন হাফেজ। এখানে বলে রাখি, আমাদের যে ধর্মগ্রন্থ আছে পবিত্র আল কুরআন, যে ব্যক্তি সেই পুরো কুরআন শরীফ মুখস্থ করে রাখতে পারে তাকে হাফেজি কুরআন বলা হয়। কবির ভাই ছিলেন হাফেজি কুরআন। তিনি অনেক রকম দোয়া জানতেন, যা মানুষের ভালোর জন্য ব্যবহার করতেন। এর পাশাপাশি কাউকে যদি ভূত বা জিন বা কোনো রকমভাবে কোনো খারাপ শক্তি জ্বালাতন করত, কবির ভাই তাদেরকে সাহায্য করতেন নিজের সেই জ্ঞান দিয়ে, যেটা ওনাকে স্বয়ং আল্লাহ দিয়েছেন। এইভাবে কেটে যায় দিন। এর পাশাপাশি কবির ভাই একটি মসজিদে ইমামতিও করতেন। একদিন মাগরিবের আজান হয়ে যাওয়ার পর কবির ভাই নামাজ পড়াতে গেল। সেদিনই ঠিক সন্ধ্যের সময় ওনার কাছে একজন মহিলা ছুটতে ছুটতে এলো। এসে মসজিদের এক লোককে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করল, হুজুর কোথায়? লোকটি বলল, উনি এখন নামাজ পড়াচ্ছেন, আপনি বসুন, নামাজ হয়ে গেলে আপনার সঙ্গে কথা বলবেন। মহিলাটি বাইরে একটি চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। একটু পরে কবির ভাই নামাজ শেষ করে বাইরে আসতেই মহিলাটি বলে উঠল, হুজুর, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমার সঙ্গে একটু চলুন। কথাগুলি বলার সময় মহিলাটির কণ্ঠস্বর কাঁপছিল এবং ওনার আওয়াজে একটা আতঙ্ক ভাব এবং ভয় ছিল। কবির ভাই বললেন, দাঁড়ান দাঁড়ান, একটু থামুন, ধীরে সুস্থে বলুন, কি হয়েছে? এত হাঁপাচ্ছেন কেন? আমি সব কথা আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি চলুন, দয়া করে আমার সঙ্গে চলুন। কবির ভাই মনে মনে ভাবলেন, এই সন্ধ্যার সময় এসেছে মানে নিশ্চয়ই কোনো বড় বিপদ ঘটেছে, গিয়েই দেখি কি ব্যাপার। এরপর কবির ভাই তার একজন সাথীকে নিয়ে সে মহিলার সাথে অগ্রসর হলেন। মসজিদ থেকে বেরিয়ে সরু মোরাম বিছানো রাস্তা, হাতে টর্চ নিয়ে সেই সরু পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনজন। কিছুটা যেতেই হঠাৎ করে সামনে দিয়ে একটা বড় কোনো জন্তু এক লাফে জোরে গর্জন করে চোখের নিমেষে রাস্তা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। তিনজনেই চমকে উঠলেন। ভয়ে কেউ এগোতে চাইছে না। রাতের অন্ধকারে ঠিক বুঝতে পারা গেল না কি জন্তু ওটা। এদিকে ওদিকে টর্চের আলো ফেলেও যখন কিছুই দেখা গেল না, কবির ভাই ভাবলেন হয়তো শেয়াল জাতীয় কিছু হবে। তাই সেটাই বেশি গুরুত্ব না দিয়ে তিনজন আবার হাঁটতে শুরু করলেন। আরো কিছুটা এগিয়ে যেতেই কবির ভাই শুনতে পেলেন তার ছোট ভাই মনিরের আওয়াজ। পিছন থেকে মনে হয় যেন তার ভাই তাকে ডেকে বলছে, ভাই কোথায় যাচ্ছিস, যাস না। এবার কবির ভাইয়ের সন্দেহ হলো। তিনি কোনো কিছুতেই কান না দিয়ে পিছনে না তাকিয়ে দোয়া পড়ছেন আর এগিয়ে চলেছেন। এইভাবে প্রায় 15 বা 20 মিনিট পর ওরা সেই বাড়িতে পৌঁছলেন। এইটুকু সময় সারা রাস্তা জুড়ে বারবার অনেক বাধা পড়েছে, কিন্তু কবির ভাই এটা ভেবেছিলেন যে যাই হোক, একজন অসহায় মানুষ যখন তার বিপদে সাহায্য চাইতে এসেছে
তখন তাকে যে কোনো উপায়ে সাহায্য করতে হবে। এই বাড়িটি ছিল গ্রামের একদম শেষ সীমান্তে। অতি পুরনো পাকা ওই বাড়িটায় ঢুকতেই হঠাৎ করে মৃদু ঠান্ডা বাতাস বইতে লাগলো। কবির ভাই ঢুকে দেখলেন একটি পুরুষ বাড়ির উঠোনে পাতা একটি খাটে বসে পা দুলাচ্ছে এবং কোনো একটি ভাষায় কি যেন বলছে এবং হাসছে। ভাষাটি কেউ কখনো শোনেনি, অনেকটা আরবি ভাষার মতো। নিজে নিজে বলছে আর জোরে জোরে হাসছে। কবির ভাই বাড়ি ঢুকে টর্চটা রেখে হাত পা ধুয়ে উজু করে নিলেন। তারপর সেই লোকটির সামনে আসতেই রাগান্বিত চোখে সে ভাইয়ের দিকে তাকালো আর বলতে লাগলো, এর অর্থ তোরা কাকে দেখছিস? তারপর সে আবারও হাসতে লাগলো। কিছুক্ষণ পর হাসি থামিয়ে আবার বলল, কিচ্ছু করতে পারবি না তুই আমার। যদি ভালো চাস যা যা, চলে যা কবির, যা। ভাই এটা শুনে একদম অবাক হয়ে গেলেন। ভাবলেন লোকটা তার নাম জানলো কি করে? মুহূর্তের মধ্যেই মাথা থেকে এই ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে যে কাজটা করতে এসেছিলেন তাতে মন দিলেন। কবির ভাই সাথে করে পবিত্র জমজমের পানি নিয়ে এসেছিলেন। এখানে বলে রাখি, ভাই এসব কাজে যে খুব বেশি এক্সপার্ট সেটা কিন্তু নয়। তাও এই পরিবারের বিপদ শুনে তিনি চলে এসেছিলেন। এরপর ভাই একটি সাদা চক দিয়ে গোল করে একটি গণ্ডি কাটলেন এবং পরিবারের বাকি লোকেদের বললেন, ওকে ধরে ওই গণ্ডির ভিতর বসাও। কথা মতো 4-5 জন লোক মিলে তাকে প্রায় জোর করেই সেই গোল দাগের মধ্যে বসালো। এর মধ্যে ভাই একটা জিনিস খেয়াল করলেন, লোকটা বারবার বলছে, তুই অনেক বড় ভুল করছিস, তুই অনেক বড় ভুল করছিস। ভালোভাবে বলছি, তুই তুই চলে যা। ভাই নিজের মতো দোয়া পড়তে লাগলেন এবং মাঝে মাঝে সেই পবিত্র জমজমের পানি তার গায়ে ছিটিয়ে দিতে লাগলেন। গরম কড়াইয়ে যদি জল ছেটানো হয় ঠিক যেমন ছোঁক করে ওঠে, জমজমের পানি গায়ে পড়তেই লোকটি জোরে জোরে চিৎকার করতে লাগলো। সাথে আবারও সেই এক কথা, চলে যা, চলে যা। এরপর কবির ভাই অনেক রকম কলা কৌশল করে তাকে জিজ্ঞাসা করলেন, কে তুই? এর সাথে কেন আছিস? কি চাস? প্রথমে সে কিছুই বলতে চায়নি। অনেকবার জিজ্ঞাসা করার পর সে বলতে শুরু করলো, আমার নাম জরুষি। আমি 400 বছর ধরে এই ভিটেতে বাস করি। কবির ভাই বললেন, তুই কে কেন ধরেছিস? ছেড়ে দে কে আর চলে যায় এখান থেকে। না, আমি ছাড়বো না। আমার পূর্বপুরুষেরা সবাই এখানে থাকতো, আমিও থাকবো। আর আমি একে খুব ভালোবাসি, আমি একে ছেড়ে যাব না। দেখ, এই পরিবারের মানুষ অনেক আশা করে আমাকে ডেকেছে, তোকে যেতেই হবে। না না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে খুব ভালোবাসি। অনেক তর্কাতর্কির পরও যখন সেই জিন কিছুতেই নিজে থেকে ওই লোকটিকে ছেড়ে যেতে রাজি হলো না, তখন আর কোনো উপায় না পেয়ে ভাই নিজের সর্বশক্তি দিয়ে নানান দোয়া পড়ে বিভিন্ন কৌশলে সেই জিনকে ওই লোকটির শরীর থেকে আলাদা করলেন। জিনটি ছিল মহিলা জিন। সে অনেকদিন ধরে ওই ছেলেটির সাথে থাকতো, তাকে খুব ভালোবাসত। যাই হোক, সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর কবির ভাই ছেলেটিকে একটি তাবিজ দিলেন এবং বললেন, বাড়ি থেকে যেন 1 সপ্তাহ না বের হয়। সব কাজ সম্পূর্ণ করে ভাই মসজিদের দিকে রওনা হলেন। ওই বাড়ির বাইরে পা রাখতেই একটা খসখসে আওয়াজ তার কানে ভেসে এলো। কবির, তুই এটা ঠিক করলি না, কাজটা খুব খারাপ করলি। আমি তোকে আর তোর পরিবারকে আর শান্তিতে বাস করতে দেব না।